রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। সহিহ হাদিস। বলছে আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি যে নির্দেশনা আরশের মালিক আল্লাহ আমাকে দিয়েছেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। বলছে আমি 5টি বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে নির্দেশনাটা আরশের মালিক আমাকে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে যে আস-সামউ ওয়াত-তাআতু ওয়াল-জিহাদু ওয়াল-হিজরাতু ওয়াল-জামাআত। 5টা। আস-সামউ, যারা দায়িত্বশীল লিডার তাদের কথা শুনতে হবে। ইসলামিক খিলাফতের খলিফাদের কথা শুনতে হবে। কতক্ষণ? যতক্ষণ কোরআন আর হাদিসের অনুকূলে বলবে ততক্ষণ। কোরআন হাদিসের বাইরে কথা আমিও যদি বলি মানা যাবে না। কোরআন হাদিসের কথা যদি আপনার গ্রামের মসজিদের একজন ইমাম বলে আর তা যদি রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, সেটা মানতে বাধ্য। আর কোরআন হাদিসের কথা, বাইতুল মুকাররম কেন, মক্কা মুকাররমা যদি মক্কার কাবা ঘরের ইমাম যদি এমন কথা বলে যেটা কোরআন হাদিসের সাথে যায় না, সেই কথা আমরা মানতে রাজি না। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল বলছেন কথা শুনতে হবে কার? দায়িত্বশীলদের, আলেমের, ইসলামী শাসকদের কথা শুনতে হবে। এরপরে বলা হচ্ছে শুধু শুনলেই চলবে না, মানতে হবে। জিহাদ প্রয়োজনে যখন নন মুসলিমরা উঠে পড়ে লাগবে তখন তাদের সাথে জিহাদ করা। এটা একাকী জিহাদ আবার নয়, সরকারের ডাকে আপনাকে জিহাদ করতে হবে। আপনি একাকী বন্দুক নিয়ে বের হয়ে যাবে না, ইসলাম এটা আপনাকে অনুমতি দেন নাই। সরকার যখন ডাকবে সহযোগিতার জন্য তখন আপনি যেতে পারবেন। এরপরে হিজরত। আপনি এমন জায়গাতে আছেন যে দিন পালন করতেই পারছেন না, দিন পালন করতেই পারছেন না। আরজুল্লাহি ওয়াসিআ, আল্লাহ বলছেন আমার জমিন প্রশস্ত, তুমি হিজরত করো। হিজরত এটাও কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। এরপরে বলা হচ্ছে জামাতের কথা, যে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম তোমরা বসবাস করবে, খণ্ড বিখণ্ড হওয়ার কোনো সুযোগ নাই। ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। যে ব্যক্তি জামাতকে পরিত্যাগ করবে, জামাত থেকে একটু দূরে সরে যাবে, ফারাকা মানে জুদা হওয়া, জামাত থেকে দূরে সরে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গর্দান থেকে ইসলামের রশি যেন সে খুলে ফেলে দিল, মানে সে আর মুসলিম থাকলো না। আর আরেকটা হাদিসে বলা হচ্ছে মান ফারাকাল জামাতা শিবরান মাতা মিতাতান জাহিলিয়াতান। যে জামাত থেকে বের হয়ে যাবে সে যদি মরে তো তার ঈমানের সাথে মৃত্যু হবে না, জাহিলি অবস্থার মৃত্যু সে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসে বলা হচ্ছে যে একজন আমির থাকা পর্যন্ত একজন নেতার আনুগত্য চলছে পুরোটাই। এখন আর একজন এসে যদি এই জামাতকে খণ্ড বিখণ্ড করতে চায় তাহলে সহিহ মুসলিম শরীফের হাদিসে, দুটা হাদিসে দুই রকম শব্দ আছে। নেতৃত্ব চলছে, এক ঐক্যবদ্ধ হয়ে একটা সমাজ চলছে, একটা দেশ চলছে, এর মধ্যে যদি আর একজন এসে ওর নেতৃত্বকে নস্যাৎ করতে চায় বা তার জামাতকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়, কোরআন মুসলিম শরীফে বলছেন ফাজরিবু বিসাইফ, ফাজরিবুহু বিসাইফ, তাকে তরওয়ার দিয়ে শায়েস্তা করো, মানে তরওয়ার দিয়ে কি করে একেবারে শেষ। আর মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে যে অক্তুলুহু, তাকে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এত মারাত্মক মারাত্মক কথার পরেও এই হাদিসগুলা কি আমাদের চোখে পড়ে না? আমরা তো ইলম কালাম নিয়ে অনেক সময় চলাফেরা করি, তো এত ইলমের বহর আমাদের কাছে, এরপরেও কোন আমরা বিভক্ত সৃষ্টি করলাম, এরপরেও কোন আমরা দলে দলে বিভক্ত সৃষ্টি করলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম, যার ফলে দেখা গেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এই আয়াতের এই আয়াতের বক্তব্য যারা বিভক্ত হয়ে গেছে এরা এই আয়াতের বক্তব্য দেওয়া দুঃসাহস করেনি। আমি কোনোদিনই শুনিনি কারো মুখ থেকে। কেমনে করবে? কারণ আমি যদি বিভক্ত হয়ে যাই নিজেই,
তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এটা কি আমার মুখে মানাবে? আমার মুখে মানাবে না। আমার বাড়িতে আমার ওয়াইফ, আমার মেয়েদেরকে যদি আমি পর্দায় না রাখি, আর আমি যদি পর্দার ওয়াজ করি, তো বলবেন ভাই এহসানুল্লাহ টপিকটা একটু চেঞ্জ করেন, আগে নিজের ঘর সামলান, নাকি বললেন? এই কথা বলবেন না? এই কথাই তো বলবেন। তা আমি বিভক্ত হয়ে খণ্ড বিখণ্ড করে দিলাম, আর আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়াজ করব, এটা আমার মুখে মানাই না। পৃথিবীর কারো শত্রু আমরা নয়, আমরা সকল মুসলিমের ভাই ভাই। আমাদের শত্রুতা শুধু অনৈক্যের সাথে আর বিভক্তির সাথে। কি বলেন? আমাদের শত্রুতা অনৈক্য আর বিভক্তির সাথে। এছাড়া মুসলিম হিসাবে সবাইকে আমরা ভালোবাসি, যার যার মর্যাদা, যার যার অবস্থান, যার যার গুরুত্ব আমরা গুরুত্ব দিতে রাজি। কিন্তু বিভক্তি আর অনৈক্য আর মতবিরোধ আর মত পার্থক্য, এটার সাথেই আমাদের কথা, এটার সাথেই আমাদের শত্রুতা। কারণ এটা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, অর্ডার। আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ জাতিতে থাকবে, বিভক্ত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাই অনুরোধ করব, আজকে পৃথিবীতে যত সমস্যা দেখেন, প্রায় 56-57টা মুসলিম কান্ট্রি, অথচ মুসলমানের আজকে কি অবস্থায় আছে আপনি একটু চিন্তা করেন। কত অসহায়, কত নাজুক। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার और तुम जलील ও খার হুয়ে তারিকে কোরআন হোকার। সেই জামানার মুসলমানেরা নিজেকে মুসলিম বলে দাবি করে সম্মানিত হয়েছিল, আর সেই মুসলমান তোমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআর শিক্ষাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে তোমরা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হচ্ছ। এরপরও আমাদের বোধোদয় হচ্ছে না। মহাকবি আল্লামা ইকবাল বলেছিলেন, মানফাআত এক है इस कौम की, नुकसान भी है एक ही सबका नबी, दीन भी ईमान भी है, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात होती जो होते जो मुसलमान भी एक। আল্লাহু আকবার। যে জাতির লাভও এক, লোকসানও এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হেরেম পাক এক, কিবলা এক, একই কিবলার দিকে আমরা নামাজ পড়ি, অথচ কি অবস্থা? কি আমাদের? আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মুসলিমরা এক হতে পারলাম না। মহাকবি আল্লামা ইকবাল আফসোস করে তিনি বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, ইসলামের 5টা বুনিয়াদ, 5টা বুনিয়াদের মধ্যেই ঐক্যবদ্ধ থাকার তাগিদ আছে। এভাবে কি আমরা কোনোদিন চিন্তা করেছি? করিনি।